নমস্কার, আমি কৃষ্ণ ভারতী। আসবো এই সপ্তাহ রাশিফলে তার আগে দু একটি কথা আপনাদেরকে বলে নেব। যারা আগামী কৌশিকী অমাবস্যার আগে সরাসরি চেম্বারে সাক্ষাৎ করতে চাইছেন কলকাতার বাইরে, তাদের জন্য বলে রাখি, আগামী 15ই আগস্ট বর্ধমান, 16ই আগস্ট মেছেদা, 23শে আগস্ট পাচ্ছেন আপনারা কৃষ্ণনগর, 24শে আগস্ট পাবেন মালদা, 25শে আগস্ট শিলিগুড়ি, 29 তারিখ থাকবো আসানসোল, 30 তারিখ দুর্গাপুর, 31 তারিখ বোলপুর আগস্ট মাসে। এছাড়াও আপনারা প্রত্যেক দিন প্রত্যেক সপ্তাহে নিয়মমাফিক গড়িয়াহাট, বালি, বারাসাত পাচ্ছেন। আসতে না পারলেও অনলাইন কনসালটেন্সি কিছু রয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো এই ভিডিও যখন আপনাদের কাছে পৌঁছবে রাশিফল হিসেবে, আপনাদের প্রত্যেককে বলে রাখি, আগামী 3রা আগস্ট অমাবস্যা, শ্রাবণ মাসের অমাবস্যা, খুব সুন্দর একটি যোগে শনিবার সেই অমাবস্যা পড়েছে। যারা জ্যোতিষ সংক্রান্ত বিভিন্ন রকমের সমস্যা ফেস করছিলেন কিংবা যে কোনো ধরনের প্রতিকারে যারা আগ্রহ প্রকাশ করেছিলেন, তাদেরকে বলে রাখি তারা অবশ্যই যোগাযোগ রাখতে পারেন এই 3রা আগস্ট শনিবার শ্রাবণী অমাবস্যাকে কাজে লাগানোর জন্য। আপনারা সবাই জানেন যে শ্রাবণ মাসের অমাবস্যা অত্যন্ত শুভ যে কোনো প্রতিকার করবার জন্য। তাই সকলকে কিন্তু তারাপীঠে যে মঙ্গলযজ্ঞ আমাদের প্রত্যেক অমাবস্যায় হয়, আপনাদেরকে কিন্তু স্বাগত জানিয়ে রাখলাম। আপনারা অবশ্যই কিন্তু যোগাযোগ রাখতে পারেন। আসবো এ সপ্তাহ রাশিফলে। মেষ রাশির যে সকল জাতক জাতিকারা আছেন, এ সপ্তাহে আর্থিক ফলাফল মন্দ, হওয়া কাজ সম্পূর্ণ নাও হতে পারে। বিভিন্ন রকমভাবে অর্থনৈতিক ব্যয় বৃদ্ধি পেতে পারে। অর্থনৈতিক ব্যয় বৃদ্ধি পাওয়ার কারণে আপনাদের শারীরিক এবং মানসিক কিছু হতাশগ্রস্ততা তৈরি হবে। কিছু সামাজিক অবক্ষয়, পারিবারিক কলহ বৃদ্ধি পেতে পারে। সন্তানের স্বাস্থ্য, তাদের লেখাপড়া নিয়ে একটা উদ্বিগ্ন পরিস্থিতি। বাড়িতে কোনো বয়স্ক মানুষ থাকলে তাদের স্বাস্থ্য সম্পর্কে কিন্তু সচেতন হওয়ার প্রয়োজন আছে। কোথাও কোনো গুরুত্বপূর্ণ কোনো রকমের অনুষ্ঠানে থেকে স্থগিত রাখা ভালো হবে। দূরপথে কোনো রকমের যাত্রা করবেন না। দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা না করাই কিন্তু এ সপ্তাহে আপনাদের শ্রেয়। কোনো রকমের দীর্ঘকালীন কোনো বিনিয়োগও কিন্তু এই সপ্তাহে না যাওয়াই ভালো হবে। ব্যবসা যারা শুরু করছেন, নতুন করে যারা ভাবছেন, এ সপ্তাহ তারা একটু বিরত থাকবেন। অফিসে যারা যাচ্ছেন, যারা কর্মস্থানে যাচ্ছেন, কর্মস্থানে সহকর্মীদের সাথে কিছু ক্ষেত্রে বাদানুবাদ, মনোমালিন্যতা বৃদ্ধি পাবে। দাম্পত্য সমস্যা বৃদ্ধি পাবে। প্রণয়জনিত সমস্যা কিন্তু বৃদ্ধি পেতে পারে। বৃষরাশির যে সকল জাতক জাতিকারা আছেন, এ সপ্তাহে আর্থিক ফলাফল মধ্যম। আয় ব্যয় মোটামুটি সমানুপাতিক থাকবে। বিশেষ কোনো রকমের মুনাফা অর্জন করতে গিয়ে অতিরিক্ত কোনো লগ্নি করবেন না। স্বাভাবিক নিয়মে যেই অর্থ আপনাদের আসবে আপনাদের বৃত্তি থেকে, তা নিয়ে কিন্তু সন্তুষ্ট থাকতে হবে। যাদের বিবাহিত জীবন এখনও পর্যন্ত সংগঠিত হয়নি, এ সপ্তাহে তারা কিছু ভালো খবর বিয়ে সম্পর্কে পেতে পারেন। প্রণয় সমস্যা যারা ফেস করছিলেন, সেই সমস্যা মিটতে পারে। দাম্পত্য সমস্যা কিন্তু এ সপ্তাহে মিটবে। অনেক দিনে কিছু না হওয়া কাজ এ সপ্তাহে কিন্তু পূরণ হতে পারে। যারা বিশেষ করে আইনি সমস্যা কিংবা ব্যাংকিং সমস্যা ফেস করছিলেন, তাদের কিন্তু এ সপ্তাহ ভালো একটা ফলাফল দিতে পারে। কোনো বাইরে কোথাও ঘুরতে যাওয়ার কোনো রকমের পরিকল্পনা হতে পারে। বাড়িতে নতুন কিছু ক্রয় করবার ক্ষেত্রে কিন্তু এটি একটি আদর্শ সময়। যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন, এ সপ্তাহে কিন্তু আপনাদের শারীরিক বিড়ম্বনা উত্তরোত্তর বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে জ্বর, জারি, সর্দি কিংবা বিভিন্ন রকমের বায়ুজনিত সমস্যা, রক্তপাতজনিত সমস্যা কিংবা রক্তজনিত সমস্যা কিন্তু থাকবে। উদরজনিত সমস্যাও কিন্তু আপনাদের কিছু কিছু ক্ষেত্রে আসতে পারে। চিকিৎসা ক্ষেত্রে কিন্তু ব্যয় বৃদ্ধি হবে। হঠাৎ করে কিন্তু অপ্রাসঙ্গিকভাবে ব্যয় বৃদ্ধি হতে পারে, যার জন্য ভেবেচিন্তে কিন্তু খরচ করবেন। কোনো অসৎ ব্যক্তির প্ররোচনায় জীবনের সমস্যা কিন্তু বৃদ্ধি হবে, যার জন্য নিজের কোনো ব্যক্তিগত বিষয় কারোর সাথে এ সপ্তাহে আলোচনা না করাই কিন্তু ভালো। কোনো রকমের আবেগের বশবর্তী হয়ে কাউকে কোনো রকমের জিনিস শেয়ার করবেন না। কারো কাছ থেকে কোনো কিছু প্রত্যাশা করবেন না, এবং কাউকে কোনোরূপ কোনো বস্তু কিংবা অর্থ এ সপ্তাহে কিন্তু আপনারা দেওয়া থেকে বিরত থাকবেন। কারণ এ সপ্তাহে আপনাদের কাছ থেকে যে সকল জিনিস বেরোবে, সেগুলো কিন্তু পুনরায় ফিরে পাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই ক্ষীণ থাকবে। সন্তানের সফলতায় গর্ব অনুভব হবে। যাদের সন্তান আছে মিথুন রাশির জাতক জাতিকাদের, তাদের সন্তানের বিভিন্ন ক্ষেত্রে তারা প্রতিষ্ঠিতমান
কারা কিছু ফলাফল লাভ করবে, যার জন্য আপনাদের কিন্তু গর্ববোধ হতে পারে। যারা দাম্পত্য সমস্যা ফেস করছিলেন, এই সমস্যা এই এই সপ্তাহে কিন্তু আপনাদের দাম্পত্য সমস্যাগুলো অনেকাংশেই মিটবে। প্রণয় সম্পর্ক কিন্তু ভালো থাকবে। শত্রু কিন্তু মিত্রতে পরিণত হতে পারে। যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, এ সপ্তাহে আর্থিক ফলাফল বিশেষভাবে শুভ। অপ্রত্যাশিতভাবে আপনাদের লাভ হবে। যারা কর্মনাশ যোগে ভুগছিলেন, তাদের কিন্তু কর্মপ্রাপ্তি, নতুন কোনো কর্মের দিশা কিন্তু আপনাদের জীবনে আসতে পারে। যারা নতুন কোনো ব্যবসা করবার পরিকল্পনা করছিলেন, এ সপ্তাহে কিন্তু সেই পরিকল্পনা আপনারা কাজে লাগাতে পারেন। বাড়িঘরে নতুন কিছু আসবাবপত্র কিংবা নতুন কিছু কিনবার সময় এই সপ্তাহে কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ একটা ভূমিকা থাকতে পারে। কারণ কোনো দীর্ঘমেয়াদী জিনিস কিন্তু এ সপ্তাহে আপনারা কিনতে পারেন, যেগুলো আপনাদের জীবনে অনেক দিন কিন্তু সেটা কিন্তু আপনাদের সাথে থাকবে। তাই কোনো ক্রয় বিক্রয়, এই ধরনের ট্রেডিং করবার ক্ষেত্রে কিন্তু একটু বাড়তি সতর্কতা কিন্তু প্রয়োজন। বাড়িতে যদি অসুস্থ ব্যক্তি থাকে, তাদের স্বাস্থ্য সম্পর্কে ওয়াকিবহাল হতে হবে। কোনো ভালো ব্যক্তির বদান্যতায় কিছু সমস্যার আশু সমাধান ঘটবে। দীর্ঘদিনের পাওনা কিছু জিনিস, সেগুলো কিন্তু এ সপ্তাহে আপনারা ফেরত পেতে পারেন। সিংহ রাশি যে সকল জাতক জাতিকারা আছেন, এ সপ্তাহে আর্থিক ফলাফল মোটের ওপর শুভ। ব্যয় থেকে সাবধান। কিছু ব্যয় কিন্তু অকস্মাৎ বৃদ্ধি পেতে পারে। সন্তানের স্বার্থে কিংবা বাড়ির কোনো সদস্যদের স্বার্থে কিছু কিন্তু অপ্রত্যাশিত ব্যয় হতে পারে। কাউকে কোনো রকমের অর্থ ধার দেবেন না। কারোর সাথে কোনো রকমের বাকবিতণ্ডায় জড়াবেন না। বাড়ির বাইরের পরিবেশ কিন্তু এ সপ্তাহে একটু প্রতিকূল হতে পারে, যার জন্য কারোর সাথে কোনো রকমের তর্ক বিতর্কে এ সপ্তাহে না জড়ানোই কিন্তু ভালো হবে। কারণ এ সকল জিনিস যদি এই সপ্তাহে আপনাদের ঘটে, তাহলে কিন্তু মানসিক কিছু অপ্রসন্নতা কিন্তু তৈরি হতে পারে। বিশেষ করে যারা ব্যবসা করছেন, ব্যবসার পাশাপাশি অন্য ধরনের পরিকল্পনা সপ্তাহে করতে পারেন সোর্স অফ ইনকামের জন্য। যারা চাকরির সাথে যুক্ত, কর্মক্ষেত্রে তাদের পদমর্যাদা বৃদ্ধি, অতিরিক্ত দায়িত্ব বৃদ্ধি এবং বিভিন্ন রকমের মান সম্মান কিন্তু এ সপ্তাহে প্রাপ্ত হতে পারে। যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, এ সপ্তাহে আর্থিক ফলাফল মধ্যম। হওয়া কাজ একদম শেষ মুহূর্তে এসে কিন্তু বানচাল হতে পারে। যাদের বিয়ের সম্বন্ধ আসছিল, এ সপ্তাহে কিন্তু হঠাৎ করে সেখান থেকে কিন্তু একটা নেতিবাচক খবরাখবর কিন্তু আপনারা পেতে পারেন। যারা প্রণয়জনিত সম্পর্কে লিপ্ত, তাদের ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহটি খুব একটা ভালো নয়। সবসময়ের জন্য কিন্তু যারা বিপরীত যারা আছে, ছেলে মেয়েদের ক্ষেত্রে, মেয়ে ছেলেদের ক্ষেত্রে একটা ভুল বোঝাপড়া কিন্তু তৈরি হবে। মিত্র অকস্মাৎ কিন্তু শত্রুতে পরিণত হতে পারে। তাই বাক সংযমী হওয়া কিন্তু এ সপ্তাহে প্রয়োজন আছে। সন্তানের স্বাস্থ্য সম্পর্কে কন্যা রাশির জাতক জাতিকাদের বাড়তি সতর্কতা অবলম্বনের প্রয়োজন আছে। তুলা রাশির যে সকল জাতক জাতিকারা আছেন, এ সপ্তাহে আর্থিক ফলাফল বিশেষভাবে শুভ। বিভিন্ন রকমের প্রাপ্তিযোগ, ভালোবাসা, মান সম্মান, বিভিন্ন রকমের না হওয়া কাজ কিন্তু এই সপ্তাহে আমাদের সংগঠিত হতে পারে। গুরুজনদের থেকে আশীর্বাদ লাভ, উত্তরাধিকার সূত্রে কিছু সম্পত্তি কিংবা যে কোনো জিনিস কিন্তু এই সপ্তাহে কিন্তু প্রাপ্তি ঘটতে পারে। দূরপথে যাবার ক্ষেত্রে একটা পরিকল্পনা আসতে পারে। নতুন কিছু দীর্ঘদিনের সুপ্ত ইচ্ছা এই সপ্তাহে কিন্তু আপনাদের বাস্তবায়িত হতে পারে। বিভিন্ন রকমের আনন্দ লাভ, প্রমোদ লাভ এ সপ্তাহে হবে। তবে যান সংক্রান্ত, অর্থাৎ যাদের গাড়ি ঘোড়া আছে, সেই সংক্রান্ত একটু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। যানবাহন ত্রুটি কিংবা কোনো মেটালিক জিনিসপত্র আপনাদের সাথে কিন্তু খুব একটা ভালো ফলাফল দেবে না। অর্থাৎ কোনো রকমের যন্ত্রাংশ, যারা ফ্যাক্টরি, কারখানা এই ধরনের কাজের সাথে যুক্ত কিংবা যারা গাড়ি চালান, একটু বাড়তি সতর্কতা কিন্তু এ সপ্তাহে অবশ্যই অবলম্বন প্রয়োজন আছে। বৃশ্চিক রাশির যে সকল জাতক জাতিকারা আছেন, এ সপ্তাহে আপনাদের আর্থিক ফলাফল অত্যন্ত হতাশজনক হতে পারে। কিছু আনফরচুনেট রেজাল্ট, অর্থাৎ যা প্রত্যাশা করেননি, যা প্রত্যাশা করবেন তার ঠিক বিপরীতটা এই সপ্তাহে কিন্তু আপনাদের ঘটতে পারে। দাম্পত্য সমস্যা বৃদ্ধি পাবে। যে কোনো ধরনের বন্ধুত্বপূর্ণ সমস্যা কিন্তু এ সপ্তাহে বৃদ্ধি পেতে পারে। অর্থনৈতিকভাবে ক্ষয়ক্ষতি হওয়ার কিন্তু সম্ভাবনা আছে। অর্থনাশ এবং বিত্তনাশ যোগ কিন্তু এ সপ্তাহে আপনাদের থাকবে। প্রণয় সমস্যা বৃদ্ধি পাবে। আইনি জটিলতা, ব্যাংকিং সমস্যা কিংবা যে কোনো ধরনের লেনদেনমূলক সমস্যা কিন্তু এ সপ্তাহে আপনারা ফেস করবেন। দূরপথে যদি কোথাও যাওয়ার পরিকল্পনা থাকে,
সেগুলো কিন্তু অনতিবিলম্ব কিন্তু সেগুলো স্থগিত রাখাই ভালো হবে। কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জীবনে থাকে, যে সিদ্ধান্তগুলোর উপর অনেক কিছু নির্ভর করে। সেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো থেকে এ সপ্তাহে কিন্তু বিরত থাকতে হবে। সন্তানের সাথে বনিবনার অভাব ঘটবে। ভাই বোন যারা স্নেহের সম্পর্ক, তাদের সাথেও কিন্তু বনিবনার অভাব ঘটতে পারে। ধনুরাশির যে সকল জাতক জাতিকারা আছেন, এ সপ্তাহে আর্থিক ফলাফল মধ্যম শুভ। বিশেষ প্রত্যাশা পূরণ না হলেও কিছু ভালো খবর আপনাদেরকে এই সপ্তাহভর আনন্দিত করবে। প্রণয় লাভ, দাম্পত্য সুখ লাভ এবং যাদের বিবাহ সংগঠিত এখনো পর্যন্ত হয়নি, সেক্ষেত্রে ভালো খবরাখবর কিন্তু এ সপ্তাহে আপনারা পেতে পারেন। যারা কর্ম এই ধরনের কর্ম বিচ্যুতি ঘটেছিল, কর্মনাশ ঘটেছিল, ব্যবসা মন্দা যাচ্ছিল, কর্ম সংক্রান্ত অনেক অনেক ভালো খবর কিন্তু এ সপ্তাহে আপনারা পেতে পারেন। ভালো বন্ধু কিংবা বৈপরীত্য লিঙ্গের সহযোগিতায় সাহায্য কিন্তু আপনারা এ সপ্তাহভর পাবেন। সন্তানের সফলতা ঘটবে। সন্তানের শিক্ষা এবং উচ্চশিক্ষা, তাদের কেরিয়ার, তাদের বিবাহ নিয়ে কিন্তু এ সপ্তাহে অনেকটাই কিন্তু কথাবার্তা অগ্রসর হবে। যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, এ সপ্তাহে আর্থিক ফলাফল খুব একটা শুভ হবে না। অতিরিক্ত লোভ কিংবা অতিরিক্ত আশা কর্ম থেকে করবেন না। সাধারণ নিয়মে যা রোজগার হবে, ব্যবসায়ীদের ক্ষেত্রে বলছি, সেটাই আপনারা আশা রাখবেন। কর্মক্ষেত্রে বিশেষ বিড়ম্বনার পরিস্থিতির সৃষ্টি হলেও মাথা কিন্তু অশান্ত করলে চলবে না। চুপচাপ থাকবেন এ সপ্তাহভর, কোনো জরুরি পরিকল্পনা করবেন না। বাড়িতে যদি কোনো গুরুস্থানীয় ব্যক্তিরা থাকে, তাদের সাথে কিন্তু একটা মনোমালিন্যতার যোগ, তাদের সাথে একটা বনিবনার অভাব ঘটতে পারে। বৈষয়িক কিছু ঝামেলা কিন্তু এ সপ্তাহে আপনাদের বৃদ্ধি পেতে পারে। মামলা মোকদ্দমা এই ধরনের সমস্যা কিন্তু একটু কঠিন থেকে কঠিনতম হতে পারে। বিভিন্ন রকমের সামাজিক অবক্ষয়, পারিবারিক কলহ, গুপ্ত শত্রুতা থেকে কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে। তাই খুব একটা ক্রমান্বয়ে নিজেকে খুব ব্যস্ত কিংবা খুব তাড়াহুড়ো না করে যে কোনো সিদ্ধান্ত খুব ধীর গতিতে কিংবা ধীর মস্তিষ্কে কিন্তু এ সপ্তাহে নিতে হবে। কুম্ভ রাশির যে সকল জাতক জাতিকারা আছেন, আর্থিক ফলাফল মধ্যম শুভ। তবে কোনো রকমের বিনিয়োগ কিন্তু এ সপ্তাহে করবেন না। ব্যবসা যারা করছেন, প্যারালাল যদি কোনো সিদ্ধান্ত নেওয়ার থাকে, এ সপ্তাহে স্থগিত রাখা ভালো। কর্মক্ষেত্রে যারা আছেন, দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রে অন্য জায়গায় যাওয়ার, দূরপথে ভ্রমণের কিন্তু একটা সুযোগ হঠাৎ করে আসতে পারে। কিংবা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, তীর্থক্ষেত্র কিংবা ভ্রমণ সংক্রান্ত কোনো পরিকল্পনা কিন্তু এ সপ্তাহে আপনারা করতে পারেন। সম্পর্ক তলানিতে থাকতে পারে, দাম্পত্য সমস্যা বৃদ্ধি পেতে পারে। যে কোনো ধরনের অকস্মাৎ কিছু সমস্যা আপনাদেরকে বিব্রত করবে, তবে সেটা খুব সাময়িক। সেগুলো নিয়ে বিশেষ চিন্তিত হওয়ার কিন্তু কোনো কারণ নেই। বাড়িতে নতুন কিছু কিনবার একটা হয়তো সুযোগ থাকবে, কিন্তু এ সপ্তাহে সেই সিদ্ধান্ত স্থগিত রাখা ভালো হবে। কারণ যে কোনো ধরনের ক্রয়, সেই ক্রয়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব একটা শুভ নাও হতে পারে। তাই যে কোনো ধরনের ক্রয় কিংবা যে কোনো ধরনের অর্ডার, সেখান থেকে কিন্তু এই সপ্তাহে একটু বিরত থাকতে হবে। মীন রাশির অর্থনৈতিক ফলাফল ভালো। শারীরিক বিড়ম্বনা কিন্তু মীন রাশির ক্ষেত্রে এ সপ্তাহে একটু বেগ দেবে। বিশেষ করে রক্তক্ষরণ সমস্যা, শরীরের নিম্নাংশে অর্থাৎ পা, এই ধরনের কিছু সমস্যা, চোট আঘাতপ্রাপ্ত, এই ধরনের সম্ভাবনা কিন্তু থাকবে। খুব সাবধানে বাড়ি থেকে বাইরে বেরোবেন। বচসায় জড়ানোর সম্ভাবনা থাকবে। গুপ্ত শত্রু থেকে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকবে। সাবধানে কথাবার্তা বলবেন। কথাবার্তা বাক সংযমের ক্ষেত্রে সাবধানী হওয়ার প্রয়োজন আছে। দাম্পত্য সমস্যা যারা ফেস করছিলেন, ভালো সময় কাটবে। যাদের মামলা মোকদ্দমা চলছিল, এ সপ্তাহে ভালো সময় কাটবে। প্রণয় ভালো সময় কাটবে। শত্রু যারা আপনাদের ভুল বুঝেছিল, তারা কিন্তু মিত্রতে পরিণত হবে। বন্ধুত্ব লাভ হবে। যে কোনো ধরনের সুখ লাভ হতে পারে। সঞ্চয় এ সপ্তাহে কিন্তু আপনাদের বৃদ্ধি হতে পারে। তবে দূরপথে যদি যাত্রা করার কোনো পরিকল্পনা থাকে, এ সপ্তাহে স্থগিত রাখা ভালো। বাড়িতে একটা নেতিবাচক বিষয় থাকতে পারে। কিছু গুরুত্বপূর্ণ জিনিস, নথি
অলংকার কিংবা যে কোনো গুরুত্বপূর্ণ জিনিস নষ্ট হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকবে। তাই কিছু গুরুত্বপূর্ণ জিনিসগুলোকে সাবধানে রাখতে হবে। আসবে একটি বার্তা নিয়ে। যেহেতু শ্রাবণ মাস চলছে, আমরা জানি শ্রাবণ মাসে ভগবান শিবের জন্ম হয়, মানে পুরাণ বলছে শ্রাবণে যেই প্রাকৃতিকভাবে যে আমরা বৃষ্টিটা পাই, শ্রাবণের ধারা, এই বৃষ্টিকে কোন একটা বাড়ির যে কোনো পাত্রে, একটা পরিষ্কার পরিচ্ছন্ন পাত্রে এই শ্রাবণের বারিধারা অর্থাৎ বৃষ্টির জলকে ধরে রাখুন। যে কোনো সময়ের বৃষ্টি আর কি, যে কোনো দিন যে কোনো অবস্থায় সেটা ধরে রেখে আপনার বাড়ির উত্তর দিকে ঘরের মধ্যেও রাখতে পারেন কিংবা করিডোর বারান্দাতেও রাখতে পারেন, খোলা আকাশের নিচেও রাখতে পারেন। বাড়ির উত্তর প্রান্তে সেই পাত্র অর্থাৎ বৃষ্টির জলপূর্ণ পাত্র রেখে দিন পুরো শ্রাবণ মাস ভোর। দেখবেন মানসিক প্রশান্তি লাভ হচ্ছে, বাস্তু সমস্যা কাটছে, যা আছেন তার থেকে একটু হলেও কিন্তু আপনাদের লাভ হবে। পরীক্ষণীয় জিনিস, করে দেখুন। প্রত্যেকেই ভালো থাকবেন, প্রত্যেকের সুস্থ জীবন কামনা করি, প্রত্যেকের মঙ্গল কামনা করি। নমস্কার।